বলদ কি কইছু ভাত খাইছু তো আবার পান্তা ভাত তারপরে ভর দুপুর বেলা তুমি আমার বালন করছো কাকে ভাই? তুমি যে আমার বালন করছো তুমি কি জানো এই অটো গাড়ির ভিতরে একমাত্র চালাক ব্যক্তি কিন্তু কামে। আচ্ছা ফারুক ভাই তুমি কও, আমি যদি বলদি হব তাহলে পারে আমার বাড়িতে সরিষার তেল নেই, আমি কি করেছি জানো? আমি এই নারিকেল তেলের ভিতরে সয়াবিন তেল ঢাইলে নিয়ে আসি যাতে কেউ বুঝতে না পারে আমার বাড়িতে সরিষার তেল নেই। তাহলে তুমি বুঝো আমার মতন এইরকম এই অটো গায়ে চালাক ছেলে কেউ আছে? তুমি যে আমাকে বলদ বলো, আমি কিন্তু বলদ না, খুব চালাক। ফারুক ভাই কামটা তুমি ঠিক করলা কেন বলদ? আমি এবার কি করলাম? এই যে পুকুর পারে আমার পরনে থেকে গামছাটা তোমারে খুলা দিলাম, তুমি কি করলা? তুমি সেই গামছাটা লইয়া চলে আইলা। আমি সারাটা দিন পুকুরের ভিতরে এই যে অন্ধকার দেখা এই হনুমান উঠ থাকছে। নিজের পরনের কাপড় যে খুলে অন্য জনারে দেয় সে যে কত বড় চালাক সেটা তো বোঝা যায়, তাই না? বয়স তো অনেক হয়েছে, বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ ফারুক ভাই, আমি হইয়া হইয়া এই কথাটাই ভাবি। গন্ডারের মতো দেখতে, গন্ডারের মতো। এখন যদি মেয়েটারে বিয়ে করতে হয় ঠিক আছে, তাহলে পারে তুই 10,500 টাকা নিয়ে কালকে ওই মকবুলের পাড়ে বাগানের পিছের দিকে আসল কথাটা আসে রাত্রে পাই না টাকা পকেটে আছে তো। কে রে বলো, এই তো দেখি মহাশূন্য, পকেটের এই পাত দিয়ে হাত দিলে তো মহাশূন্য পুষে গেল। টাকা ফারুক ভাই ইঁদুরে কাইতেছে, ইঁদুরে কাইতেছে। আচ্ছা তো দেখিস কিন্তু বউ রে সুন্দর করে সাজাই গুছাই কবুল টবুল করাইয়ে। হ্যাঁ ভাই আমি কবুল কব না। আরে তুই বলত না, তুই কবুল কয়া কি করবি? ফারুক ভাই আরে সমস্যা নাই, ওটা আমরা দুজনে কয়া নেব না। হ্যাঁ মেয়ে আইসে তোর ঘরে তুলে দিব, তুই এখান থেকে তো করবি না। আরে কি হাসি লজ্জা পাচ্ছে, বসে থাকবো যাবি না রাকি ভাই। চলো শোনো ঘুরে আসি, এখান থেকে কিন্তু কোথাও নড়বি না, এখানে বসে থাকবি, আমরা আইসে তোর সাথে করে নিয়ে যাবো, বুঝতে পারিস? নড়বি না। আচ্ছা আচ্ছা। ফারুক ভাই তো এইরকম লোক ছিল না, তো আমার বউ আনবার কথা একই ভাইও গেল, আমি পাঞ্জাবি পরে আইলাম। কালীবারে লোকে যেটি কয় সেটি মনে হয় ঠিকই কয়, আমি মনে হয় সত্যি সত্যি বল। কালীবারে সবাই আমাকে এভাবে ঠকাবে কেন? আমি মনে হয় সত্যি। ফারুক ভাই এখনো বউ নিয়ে আইল না, আমি হাসাই বলদ। ফারুক ভাই রাকিব ভাই বউ আনতে এলো তো এখনো তো খবর নাই, রাত কাবার হইতে চললো, তাহলে কি আমার বউ আসবে? আমার বউ হবে বউটা দেখেছিস? খুবই আরে দেখতে হবে না আমরা কারা বলদের জন্য বউ ঠিক করতে বলদ রে ওই বাগানের ভিতরে রাখি আসেছি, ও তো সকাল না হওয়া পর্যন্ত ওখান থেকে নড়বে না। হ্যাঁ নিয়েই যাবে, এইরকম তুমি দবা করে আইছে তো বলদ, বলদ তো যাবে না।
আমাদের তো দেখি কি তাও বলদ আছে নাকি দেখি এখন বলদ আছে নাকি গেছে কাজ দেখেছো ওকে স্বপ্ন দেখছে নাকি শুয়ে শুয়ে কত ঝামেলা পোয়াই নিয়ে আসলাম আমরা বউ নিয়ে আসলাম তাহলে বলদের কি কব কাও এর কি কওয়া যায়? শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে এক লাথি মার দে শালারে এই বলদ কি রে এই আমরা এত কষ্ট করে সারা রাত ধরে খাটনি করে তোর বউটা নিয়ে আসলাম আর তুই এখানে বইয়ে বইয়ে ঘুমাচ্ছিস কেরে কি রে ফারুক ভাই তুমি আমার বউ নিয়ে আসছো আমি তো বইয়ের ওটা ছেড়েই দিতেছিলাম ফারুক ভাই ফারুক ভাই আমি তো বইয়ের ওটা ছেড়েই দিতেছিলাম ফারুক ভাই তুমি কি সত্যি সত্যি আর বউ আনছো ফারুক ভাই তুই নাই বলদ আমরাও কি বলদ নাকি কারে আমার বউ তো ফারুক ভাই বলদের ঘরে বলো তুই কি ভাবেছিস তুই বউরা আনবো না তুই বউরা ঠিকই আনেছিস হ্যাঁ এটা দেখ এটা তোর বউ তোর বউ দেখেছিস দেখে এলো লজ্জা পাচ্ছে রে শালার বলদ চলো এই বলদ এই অনে নিয়ে যাচ্ছি আরে বারো দেখবি না কেমন ভাই হ্যাঁ? ঘরে গিয়ে দেখবো ফারুক ভাই দেখিস বলদের কাণ্ডটা দেখিস হ্যাঁ এখন বউ পায়ে আমাদেরই ভুলে গেলে এমন ভাব ও তো বলদের তাজা বলদ কাজ দেখছি কি বলদ রে এ বলদ এই তোর বউয়ের টুকরা তো নিয়ে যাবি নাকি বলে লাভ নেই আমরা এই যে হ্যাঁ। বোর্ডার দিয়ে আমরা তো আসি দিয়ে ঘরে। আসি। তাছাড়া তো দিয়ে কাম আসি। হবে না রে। বলদের ঘর দেখেছো বিনাশি নাই সাবধানে ঘর বাড়ি হ্যাঁ এই এখানে বসো বাবা সুন্দর সাজাইছে রে বলদের এরকম কত সুন্দর করে আমরা সাজাই কোজাই হ্যাঁ। বলদের বউরা ঘরে তুলে দিলাম হ্যাঁ এখন আপাতত আমাদের দায়িত্বটা শেষ নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে এবারে যাই তো যাই আমরা। বলদ রে কই যে বউরা তুলে দিছি এখন আসি সে বাসর করুক বলদ আমরা বাসর টাসর সাজায় ঠিক আছে এই তোর বউরে ঘরে তুলে দিয়ে আসছি এখন যা বাসর কর হ্যাঁ ভালো করে বাসর করিস আমরা তাহলে চলে গেলাম আচ্ছা ঠিক আছে যা, ঠিক দেখাও আছে। দিন কালকে বউকালে করে ভালো শুয়ে যা, থাকবি হ্যাঁ। 10টা পর্যন্ত বউকালে করে শুয়ে লজ্জা থাকবি পাইছেন, লজ্জা পাইছেন না। সময় ঠিক আছে হারি ভাই তুমি যাও দিয়ে দিয়ে আসলাম এখন বলো যে কি করবি না সেটা তো বুঝতে পারছি না এটা তো কথা ও তো বলো ওটা পুরা বলো বিয়ে দিয়ে আসছি এখন বাসর ঘরে কি করবি না করবি না সে কথা তো আমরা ভেবে পাচ্ছি না আবার নতুন নতুন বিয়ে আল্লাহ জানে কি হয় আচ্ছা যাই হোক সমস্যা নাই সকাল তো মাত্র হয়েছে ওটা উঠবে দুপুরের না দিকে একদিন গেলেই হবে না যে কি অবস্থা হয় দেখা যাবে। হ্যাঁ, মনে করো যে হয়ে গেল, হ্যাঁ। কিরে বলো এত সকাল সকাল কানে যাচ্ছিস তোর তো সকাল 10টা পর্যন্ত বউকলে করে শুয়ে থাকার কথা এখন তো শীত পড়তেছে তাই না তো শীতের সময় তো বউকলে করে 10টা পর্যন্ত শুয়ে থাকবি আর এই টুপি মাথায় দিয়ে এই পাঞ্জাবি পরে গলে যাচ্ছিস সকাল করে ফারুক ভাই তুমি ফের আমারে বলদ গেলা ফারুক ভাই তুমি কি জানো না আমি একটা বিবাহিত ফুলা আর তুমি যে আমারে বলদ গাও তুমি তো জানো আমি তো বলদ না আমি এই অস্ত্র গাবের ভিতর একমাত্র তালাক খোলা তাহলে না হলে কি আমার কোনো বিয়ে হয় নাকি তা জানি আর ফারুক ভাই আমি হচ্ছে তোমার কাছে আসতে দিলাম ফারুক ভাই কি ঘটনা কে রে? ঘটেছে তুমি কি জানো ফারুক ভাই রাত্রে বাসর করে বাসর ঘরে কি ঘটনা ঘটেছে সেটা কি ওকে বলবে নাকি আরে কি হয়েছে কি কা বাসর করে দেখি কি হয়েছে ফারুক ভাই তাহলে শুনার কি হয়েছে
তোরা যে আমার বউ তুইলা দিয়ালো না আমি কি করতে জানো ফারুক ভাই আমি দরজা খুললে বাড়ির ভিতরে ঢুকছি আমার বউ আমারে সালাম দিল, তার মানে তো আমারও একটা কর্তব্য আছে, আমারও তো সালাম দিতে হয়। আমি আবার বউরে সালাম দিতে গেলাম আমার বউ কি আমারে সালাম দিতে দিচ্ছে না, বুঝি বউকে আমারে বলদ ভাবে। কিন্তু বউ তো জানে না এই হচ্ছে গাঁয়ের ভিতরে একমাত্র চালাক হলো আমি। তুমি আমারে যতই চালাকি করো বউ আমার সঙ্গে, আমি তোমারে সালাম দিব। ভাই কোনো মতে সালাম দিতে যায় না মানে ভাই আরে বলদ, আরে ভাই তুমি আমাকে আবারও বলদ দেখো আমি কিন্তু বলদ এই বলদ, শোনো আমি যদি বলদই হবো ফারুক ভাই জানো আমি 5 বার আমার বউকে সালাম দিতে যাই, যেই দিতে যাই বউ সরে যায়, যেই দিতে যাই বউ সরে যায়। আমি কি করছি জানো, এই আমি গুয়ার বলদের সালাম দিই দেখো, বলদের বোরে সালাম দিয়ে একটা ইতিহাস করে ফেলাইছে। হ্যাঁ সেটা তার মনে নেই, বউকে সালাম দিছে এইটা আবার সে গর্ব করে কয়েকবার আসছে যে আমি বউরে সালাম দিছি। এই বলদ, এই কথা যদি লোকে শুনে তাহলে কি কবে তুই জানিস? আমি তো তোরে শুধু বলদ করছি, ঠিক আছে? আর লোকে তোরে আরো কিছু কথা কবে। ফারুক ভাই তুমি কি জানো না, তোমার তো বউ নাই, তুমি কি জানবা বউকে সালাম দিতে কি দিতে? আর তুমি রাখবে তুমি নিয়ে যাবে না, কি মজার কাহিনী ফারুক ভাই। আমার যদি ওরে তো এইসব লোকের সাথে তো পাগলের ঘরে পাগল কবে রে? তাহলে ভাই তোমরা কিছু জানো না ফারুক ভাই। হ্যাঁ এই বলদের কথা শুনে কি মাত্রাটা গরম হয়ে যাচ্ছে কয়ে দিলাম। ফারুক ভাই এই বলদ, এই বউ বউরে কোনো সালাম করে? তুই কোনোদিন দেখেছিস না কেউ বউরে সালাম করেছে? হ্যাঁ আরে বউ তো সালাম করবে, এটা নিয়ম। হ্যাঁ আর তুই রে বউরে সালাম করবি, আমি তো তোরে বলদ কই। আর লোকে তো তোরে পাগল কবে, জগা পাগল কবে, তুই বুঝিস না? ফারুক ভাই তুমি আমার যাই কও, তুমি জানো না সিধা তুমি কথা কয়ে না ফারুক ভাই। আমি কিন্তু এনে মাইরে এটারে কিন্তু আমি ফাড়াই ফেলা দেবো মনে করে দিলাম। ওরে এসে প্রথম প্রথম ফারুক ভাই তুমি জানো না, বুঝো না, তুমি জানো বলদ বউরে কোনদিন কেউ সালাম করে? বলদ বলদ বউরে কোনদিন কেউ সালাম করে? তাহলে লাথি মেরে দে আপনার মেরে দে। বলো না করে বিয়ে দেয় ভুল আছে, দুনামটা আমাদের হবে। আর কইতে আইছেন যে বউরে সালাম করে বিশাল করে আছে। ফারুক ভাই তুমি তো জীবনে বিয়ের কারণে তাইলে মানে তুমি জানবা কি করি বউকে সালাম দিতে হয় না দিতে হয়? কারণ তোমার তো জীবনে বিয়েই হয়নি, তুমি তো জানবা, তোমার তো আর বউ নাই, তুমি তো জানবা কি করি বউকে সালাম দিতে হয় না দিতে হয়? হ্যাঁ তুমি জানো না, আমি তো দেখছি এই এলাকার সবথেকে বড় বলো তুমি ফারুক ভাই। বিয়ের পরে আমার কাছে শিখিয়ে যায় বউকে কি আবার সালাম দিতে হয়। আমার সামনে থেকে থেকে রাকিব ভাইও ভালো দেখা গেছে, সব একটা ভালো চলে ভালো